ইসলামপুর মহল্লায় আব্দুল্লাহ তার ছোট ছেলে রিয়াদ আর তার স্ত্রীকে নিয়ে বাস করত। রিয়াদের বয়স তখন মাত্র 2 বছর ছিল। হঠাৎ একদিন রিয়াদের মা মারা যায়। হঠাৎ মায়ের মৃত্যুতে ছোট্ট রিয়াদ এতিম হয়ে যায়। সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে একা আব্দুল্লাহর কাঁধে। কিছুদিন পরেই আব্দুল্লাহ এলাকায় আলোচনার বিষয় হয়ে দাঁড়ালো। একজন পুরুষ সংসার সামলাবে কিভাবে আর ছোট ছেলেকে মানুষ সেবা করবে কিভাবে, এই নিয়ে সবাই তাকে পরামর্শ দিতে থাকে। ভাই, আপনি একা মানুষ, আপনি তো সংসার চালাতে পারবেন না। আমার কথা শুনুন, আপনি একটা বিয়ে করে ফেলুন। আপনার ছেলেটা এখনো অনেক ছোট আর বাচ্চাটারও মা দরকার। কিন্তু আমি ভাবি যে আসবে সে যদি আমার ছেলেকে নিজের ছেলের মতো না দেখে। তা নিয়ে আপনি চিন্তা করবেন না ভাই। সন্তান ছোট থাকলে সৎ মা আদর করবেই। তার চেয়ে বড় কথা, আপনার একটা বাচ্চার মা দরকার। আপনি বিয়ে করলে ছেলেটাও মায়ের স্নেহ পাবে। শেষমেশ অনেক ভেবেচিন্তে আব্দুল্লাহ বিয়ে করে এক নারীকে ঘরে নিয়ে আসে। তার নাম রেহানা। রেহানারও একটি মেয়ে ছিল, তার নাম ছিল রাইসা। রেহানা নিজের মেয়ের সাথে রিয়াদকেও নিজের সন্তান হিসেবে আগলে রাখত। ছোট ছোট হাত ধরে রাইসা আর রিয়াদ একসাথেই বড় হতে থাকে। একদিন সকালে ভাইয়া ওঠো, মাদ্রাসায় যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আরে আল্লাহ, তাই তো, আজকে তো অনেক দেরি হয়ে গেছে। হুজুর যদি বেদ মারেন কি হবে তখন? চলো চলো বোন। দুজনেই হাসতে হাসতে মাদ্রাসায় ছুটে যায়। কিন্তু যত দিন যায় এখন যেন রেহানার চোখে রিয়াদ কাঁটা হয়ে উঠতে থাকে। বোন, এক গ্লাস পানি এনে দাও তো, বাইরে ভীষণ গরম। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি আনছি। কেন? ও তোর জন্য কেন পানি আনবে বলতো? তোর পানি তুই নিজে আনতে পারিস না? ওকে কেন অর্ডার করছিস? তুই নিজে কি পানি নিতে পারিস না? আমার মেয়েকে আর কখনো আদেশ দিবি না, বুঝেছিস? এই কথা শুনে ছোট্ট রিয়াদের বুক যেন ভেঙে যায়। বিছানায় গিয়ে চুপচাপ কান্না করতে থাকে সে। কি হয়েছে বাবা? দুপুরে ভাত খেতে এলে না কেন? চোখে পানি কেন তোমার বাবা? আব্বু, আমি কি আমার মায়ের সৎ ছেলে? আমার মা আমাকে পছন্দ করেন না কেন? কি হয়েছে বাবা? হঠাৎ তুমি এভাবে কথা বলছো কেন? আসলে বাবা, ভাইয়া আমাকে পানি আনতে বলেছিল, তাই মা তাকে বকেছে, তাই ভাইয়া মন খারাপ করেছে। তখন আব্দুল্লাহর বুক হাহাকার করে ওঠে। বাবা, চিন্তা করো না, আল্লাহ বড় দয়ালু। একদিন দেখবে তোমার মাও তোমাকে ভালোবাসবে। কিন্তু যতই দিন যেতে থাকে রেহানার রাগ আরো বাড়তে থাকে। একদিন আব্দুল্লাহ বাজার থেকে ফিরলে সংসারের অভাব অনটনের শেষ নেই। তার উপর একটা পরের ছেলে ঘাড়ে নিয়ে আছি আমি, বসে বসে খাওয়াই পড়াই। এই তুই আমার চোখের সামনে থেকে দূরে থাকতে পারিস না? তোকে দেখলেই আমার মেজাজ একেবারে খারাপ হয়ে যায়। এ কি বলছো তুমি রেহানা? ও তো আমাদের ছেলে। শুনুন, ও আপনার ছেলে, আমার না, বুঝেছেন? যাই হোক, আমি আর এই ছেলেকে ঘরে রাখবো না, ওকে বের করে দিন আপনি। কেন ও বেরিয়ে যাবে? ও কি করেছে? শুনুন, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলে দিই, ও যদি এখানে থাকে তাহলে আমি আর থাকবো না, তখন আপনার ছেলেকে নিয়েই থাকতে হবে, বুঝেছেন? ছোট্ট রিয়াদ ভয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, আমি তোমার চোখে পড়বো না, কথা দিলাম। শুধু আমাকে আমার আব্বুর সাথে থাকতে দাও, দয়া করে আমাকে বের করে দিও না। বের হয়ে যা, আমার ঘর থেকে বের হয়ে যা, তোর আর কোনো জায়গা নেই এখানে। রিয়াদ ব্যাগ কাঁধে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে। তার চোখ ভিজে আসে, বুকটা হাহাকার করে ওঠে। হঠাৎ সে দেখে একটি হোটেলের সামনে লেখা আছে বাসন মাজার জন্য কর্মচারী প্রয়োজন। আল্লাহ, আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই, এখানেই কাজ করলে হয়তোবা খাবার পাবো, পড়াশোনাও করতে পারবো। হোটেলের মালিক ছিল সুমন সাহেব। রিয়াদের কষ্টের গল্প শুনে তার অনেক মায়া হয়। বাবা সাহেব, চিন্তা করো না বাবা, তুমি সৎভাবে কাজ করো, আমি তোমাকে লেখাপড়া করাবো। তুমি আমার রক্তের না হলেও আত্মার সম্পর্কই তো আসল সম্পর্ক। জি চাচা, আমি পড়াশোনা করে ভালো চাকরি করতে চাই, আমার মাকে আর আব্বুকে সাহায্য করতে চাই। সুমন সাহেব তাকে আশ্রয় দেন, পড়াশোনার সুযোগ করে দেন। 15 বছর পর রিয়াদ মন্ত্রণালয়ে বড় চাকরি পায়। রিয়াদকে দেখে সুমন সাহেবের চোখ গর্বে ভিজে যায়। চাচা, আজ আমি যা কিছু হয়েছি শুধুমাত্র আপনার জন্যই। যদি আপনি না থাকতেন তাহলে হয়তোবা আমাকে পথে পথে ঘুরে বেড়াতে হতো। না বাবা, সবই আল্লাহর রহমত আর তোমার পরিশ্রম ও চেষ্টার ফলে এসব কিন্তু সম্ভব হয়েছে।
রিয়াদ অফিস থেকে ফিরে রাস্তায় হাঁটছিল। মনটা ভীষণ ভারাক্রান্ত তার। হঠাৎ তার চোখ আটকে গেল এক অচেনা দৃশ্যে। রাস্তায় ভিক্ষা করছে একজন নারী আর একজন মেয়ে। তাদের কাছে এগোতে চাইলো, পা যেন জমে গেল তার। কাছে যেতে সে দেখল ওই নারী আর ওই মেয়েটা তার খুব চেনা। তারা ছিল ওর মা রেহানা আর বোন রাইসা। আরে বোন, তুমি এভাবে রাস্তায় কেন? তুমি কি ভালো আছো? ভাইয়া, আব্বু কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের কাছে আর কোনো সহায়তার হাত নেই। মা অসুস্থ আর আমি তো কাজ জানি না, তাই আমরা রাস্তায় বসে ভিক্ষা করছি। রেহানা মাথা নিচু করে দাঁড়িয়ে কেঁদে বলল, বাবা সাইম, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি বাবা। সেই দিনগুলোতে আমি তোমার ছোট্ট হৃদয়টাকে কষ্ট যন্ত্রণায় ভরিয়ে দিয়েছি বাবা। আজ আমি তোমাকে কি বলবো বলো? তুমি আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করে দাও। মা, তুমি আমার মা। আমাদের আলাদা কোনো পৃথিবী নেই। তুমি যদি খারাপ সময়ের জন্য ক্ষমা চাও, তাহলে আমি কেবল তোমাকেই ভালোবাসবো আর আমরা একসাথেই থাকবো। রাইসার চোখে নতুন আশা জাগলো। ভাইয়া, সত্যি বলছো? তুমি কি আমাকে আবার তোমার সাথে নিয়ে যাবে? নিশ্চয়ই, আর আমরা কখনো একে অপরকে হারাবো না। তাদের চারপাশে রাস্তার মানুষেরা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে দেখছে। কেউ কল্পনাই করতে পারেনি যে এই শিশুরা একদিন পথের ধারে দাঁড়িয়ে এমন কঠিন সময়ে থাকবে। মা, সব ভুলগুলো আমরা পেছনে ফেলে দিব এখন। তুমি আর রাইসা, আমরা এখন নতুন জীবন শুরু করব। সে মুহূর্তে হঠাৎ রাইসা দেখলো রাস্তার পাশের ছোট্ট হোটেলের মালিক সুমন সাহেব তার দিকে তাকিয়ে হাসছে। আহা, কি খুশির দিন আজ! সত্যি আল্লাহর রহমত আছে। ছোট্ট রিয়াদ প্রতিষ্ঠিত আর বড় হয়ে তার পরিবারকে ফিরে পেল। তারপর এক নতুন জীবন, নতুন আশ্রয়, নতুন আশা শুরু হলো। সেই রাতে তারা তিনজন বসে গল্প করলো, কিভাবে জীবন তাদেরকে কাঁদিয়েছে, কিভাবে তারা হারিয়েছিল, আর কিভাবে আল্লাহর রহমতে তারা আবার মিলিত হলো। মা, সব দুঃখ আমরা ভাগাভাগি করে নেব আর আল্লাহর কাছে শপথ করব আর কোনোদিন কেউ যাতে এমন কষ্ট না পায়। হ্যাঁ বাবা, আজ আমি বুঝেছি সন্তানকে নিজের থেকে দূরে রাখলে কতটা ব্যথা হয়। আমি আর কখনো এই ভুল করব না। ভাইয়া, আমার বিশ্বাস ছিল তুমি আমাদের ঠিক বাঁচাবে। কাঁদি না কেন তোমরা বলতে পারো, তুমি থাকবা কতদিন এই নিচে দুনিয়ায়। সেই থেকে তাদের ঘর পূর্ণ হলো হাসি, আনন্দ ও শান্তি দিয়ে। ইসলামপুর মহল্লার মানুষজন তাদের গল্প আজও বলে থাকে। তো দেখলে তো ছোট্ট বন্ধুরা, জীবনে কখনোই হতাশ হলে চলবে না। কষ্টের পরে আছে সুখ, আর একদিন না একদিন সেই সুখ অবশ্যই আসবে। শুধু আমাদেরকে বিপদের সময় ধৈর্য ধারণ করতে হবে, আর তা আমাদেরকে সায়েম কিন্তু প্রমাণ করে দেখালো।